মাই ডিয়ার স্টুডেন্ট, থার্ড ইয়ার B.Sc ক্লাসের অনার্সের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো এবং অবশ্যই নিরাপদে আছো আমরা আশা করি। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা জানো যে আমরা ডিফারেনশিয়াল জিওমেট্রি কোর্সটির সারফেস এটা এই চ্যাপ্টারটির মধ্যে আমরা 3টি লেকচার শেষ করে ফেলেছি। আজকে এটা আমাদের লেকচার নাম্বার 4। তো গত ক্লাসে আমরা যেটা আলোচনা করেছিলাম যে সেটা হচ্ছে যে এর আগে তো তোমরা ক্যাপিটাল ইএফজি, স্মল ইএফজি, ইউনিট সারফেস নরমাল এগুলো সম্বন্ধে জেনে গিয়েছো অলরেডি। এবং গত ক্লাসে আমরা যেটা আলোচনা করেছিলাম যে ইউ প্যারামেট্রিক কার্ভ এবং ভি প্যারামেট্রিক কার্ভ, দুইটা প্যারামেট্রিক কার্ভের মধ্যবর্তী একটা অ্যাঙ্গেল আছে, সেটা আজকে আমরা বের করব এবং সেই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয় বা অর্থোগোনাল হয় তাহলে কি অবস্থা হবে সেটা আমরা বের করব। তো মাই ডিয়ার স্টুডেন্ট, চলো আজকে আমরা শুরু করি, কথা না বলে আমরা শুরু করতে পারি। শুরু করা যাক। তোমরা নিশ্চয়ই বই খাতা নিয়ে প্রস্তুত আছো। মাই ডিয়ার স্টুডেন্ট, খেয়াল করো, আজকে আমরা গতদিন যেটা আলোচনা করেছিলাম যে এটা ছিল ইউ প্যারামেট্রিক কার্ভ, এটা ছিল ভি প্যারামেট্রিক কার্ভ। স্মল একটা এরিয়া আমরা বের করেছি, তারপরে এরিয়া বের করেছি, ঠিক আছে। তো আজকে আমরা এই ইউ প্যারামেট্রিক কার্ভ এবং ভি প্যারামেট্রিক দুইটা ডিরেকশনের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করব এবং সেই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয় তাহলে কি অবস্থা হবে সেটা আমরা দেখব। চলো শুরু করি মাই ডিয়ার স্টুডেন্ট। আমরা লিখি angle between two directions, on the surface। দুইটি ডিরেকশনের আমরা মধ্যবর্তী কোণ বের করব। তোমরা ইতিমধ্যে জানো যে এটা ইউ প্যারামেট্রিক কার্ভ, এটা ভি প্যারামেট্রিক কার্ভ এবং সারফেসের ইকুয়েশনটা হচ্ছে আমাদের x is equal to x u v। এটাকে যদি আমরা ইউ প্যারামেট্রিক কার্ভ বলি, ইউ প্যারামেট্রিক কার্ভ, এবং এটা হচ্ছে ভি প্যারামেট্রিক কার্ভ। ইউ প্যারামেট্রিক কার্ভের ক্ষেত্রে এটাকে আমরা ডিএক্স ধরতে পারি, এটাকে ডিএক্স ধরতে পারো, এটাকে ক্যাপিটাল ডিএক্স ধরতে পারো। তাহলে এটা কি হবে বলো? ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স ইউ ডিইউ এক্স ভি ডিভি। এটাকে তুমি ডেল্টা এক্সও ধরতে পারো, আবার এটাকে তুমি ডিএক্স ধরতে পারো, তোমার ইচ্ছা, কোনো সমস্যা নেই। এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আমরা আপাতত কি ধরে নিচ্ছি বলো? আলফা। যেটা প্যারামেট্রিক কার্ভের মধ্যবর্তী অ্যাঙ্গেল আমরা আলফা ধরে নিচ্ছি। তাহলে ইউ প্যারামেট্রিক কার্ভ ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স ইউ ডিইউ এক্স ভি ডিভি, এবং এটার ক্ষেত্রে কি হবে মাই ডিয়ার স্টুডেন্ট? ডিএক্স ইজ ইকুয়াল টু বলো এক্স ইউ এক্স ইউ, এটা ডিইউ দাও, এক্স ভি ডিভি। আমরা ধরে নিলাম লেট আলফা বি দ্য অ্যাঙ্গেল, let alpha be the angle between two directions, let alpha be the angle between two directions। আমরা dx দিয়ে করি, two directions কি কি বলো? dx একটা এবং আরেকটা কি? ক্যাপিটাল dx on the surface x is equal to x
x is equal to x u v. X is equal to x u v. Now, my student, now dx dot dx is equal to তাহলে কি হবে বলো তো? dx এটা তোমরা জানো, dx cos alpha, which implies cos alpha is equal to dx dot dx modulus দাও dx ভেক্টর চিহ্ন দিতে ভুল করো না, এটা আমরা এক নম্বর ইকুয়েশন দিচ্ছি। now dx is equal to dx dot dx মানে তোমাদের নিশ্চয় মনে আছে, উপরে লিখছি আমরা, dx মানে কি বলো? xu du xv dv. dx is equal to xu du xu du প্লাস xv dv। এখানে কিন্তু ইউ কনস্ট্যান্ট বা ভি কনস্ট্যান্ট এই জাতীয় কিছু বলা নেই, ঠিক আছে? যে আমরা আগে যে লিখেছিলাম ডিভি বা ডি ইজ ইকুয়াল টু 0, সেটা এখানে আপাতত হচ্ছে না। ডিভি ডট প্রোডাক্ট আবার লেখো এক্স ইউ ডিইউ প্লাস এক্স ভি ডিভি ইজ ইকুয়াল টু কি হবে বলো? এক্স ইউ ডট এক্স ইউ ডট এক্স ইউ ডিইউ স্কোয়ার, আগে আমরা এগুলো করেছি, টু এক্স ইউ ডট এক্স ভি ডিইউ ডিভি প্লাস এক্স ভি ডট এক্স ভি ডিভি স্কোয়ার is equal to e du square twice f du dv plus g dv square and capital dx আগের মতো কি হবে বলো? dx dot dx is equal to আগেরটার মতো করে লিখবে। ফাইনালি আমরা কি পাচ্ছি বলো? is equal to e du square plus twice f du dv plus g dv square, ঠিক আছে? where তোমরা জানো where e is equal to xu dot xu, f is equal to xu dot xv and g is equal to xv dot xv. now আমরা এখানে মান বসাবো dx dot dx is equal to কি হবে বলো? dx মানে হচ্ছে xu du plus xv dv, আর এটা হচ্ছে xu du xv dv, xv
dv. Okay, this is equal to e du আগের মতো করে লিখে ফেলো, f du dv, f du dv plus f d du কি লিখেছি, du এখানে লেখো du dv, এরপরটা লেখো dv du plus g dv dv, which implies e du du plus এখন কমন নিতে চাই du dv plus dv du f plus g dv dv। অতএব আমরা দেখো সবগুলো মানে পেয়ে গিয়েছি। আমাদের কি লাগবে, dx ডট dx, এটা আমরা যে এইমাত্র বের করলাম এটা, এবং আমাদের যে মডুলাস ছিল, মডুলাস dx, মডুলাস ক্যাপিটাল dx, সেটাও আমরা আগে বের করে ফেলেছি। এখন এইগুলো মানগুলো পুট করে দাও এক নম্বর ইকুয়েশনে। অতএব 1 implies আমরা কি পাচ্ছি, cos alpha, এটা এত বেশি ইম্পর্টেন্ট না, is equal to e du du plus du dv dv du f plus g dv dv divided by e d square plus twice f du dv plus g dv square into e d square twice f du dv plus g dv square, এটাই, which is the required angle, which is the required angle between the two directions, between the two directions on the surface. Okay, এখন এই দুইটা দিক যদি তোমার অর্থোগোনাল হয় তাহলে কি হবে, দুইটা ডিরেকশন যদি অর্থোগোনাল হয় সেটা আমরা একটু বের করি। condition that the directions are orthogonal, condition that the directions are orthogonal. My dear students, to আমরা জানি two directions are orthogonal if alpha is equal to pi by 2, alpha is equal to কি বলো, pi by 2। তাহলে
cos alpha is equal to cos pi by 2 is equal to 0. অতএব therefore আমরা এখান থেকে কি পাচ্ছি, to implies, অতএব 2 থেকে পাচ্ছি cos 90 ডিগ্রি যদি 0 হয়, কোনটা 0 হবে মাই ডিয়ার স্টুডেন্ট? এটা, এই টার্মটা আমাদের 0 হবে। লিখে ফেলো, e du plus f du dv plus dv du plus g dv dv is equal to 0, which implies এটা দ্বারা ডিভাইড করো, তাহলে কি হচ্ছে, e plus f du dv du du plus dv du 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 plus g dv dv du du is equal to 0, which implies e plus f কি হচ্ছে বলো, dv divided by du dv divided by du plus g dv small dv du dv divided by du is equal to 0. এটা স্পেশাল কেস মাই ডিয়ার স্টুডেন্ট। এখন আমরা যদি ডি আর ডেল্টা ইউজ করতাম, অর্থাৎ ডি এক্স এর জায়গায় যদি আমরা ডিএক্স ইউজ করলাম ধরো, এবং ক্যাপিটাল যেটা ছিল ওখানে যদি আমরা ডেল্টা এক্স ইউজ করি, তাহলে কি হয়, সেম জিনিস, ই এফ ডেল্টা ভি ডেল্টা ইউ dv du plus g delta v delta u dv du is equal to 0. কাজে আশা করি এতে কোনো সমস্যা হবে না। এটা তো আমরা কি করেছি, কন্ডিশন দ্যাট দ্য ডিরেকশনস, এটা হচ্ছে আমাদের যে কোনো দিকের জন্য ডিরেকশনস আর অর্থোগোনাল। এখন আমাদের যদি প্যারামেট্রিক কার্ভের কথা বলা থাকে মাই ডিয়ার স্টুডেন্ট, প্যারামেট্রিক কার্ভের কথা যদি বলা থাকে, এখানে তো আমাদের ডিরেকশনের কথা বলা ছিল, ইউ ডিরেকশন বা ভি ডিরেকশন। এখন আমাদের যদি প্যারামেট্রিক কার্ভের কথা বলা থাকে তাহলে কি করব আমরা, দেখো আমরা লিখি অ্যাঙ্গেল between two parametric curves, angle between two parametric curves। তাহলে আমরা কি করব, আগের মতো দুইটা প্যারামেট্রিক কার্ভ মাই স্টুডেন্ট, আপাতত এটা আমরা থিটা ধরে নেই, এটা হচ্ছে আমাদের dx, এটাকে আমরা ডেল্টা এক্স ধরি, এখন সমস্যা নেই। এটাকে লেখো ইউ প্যারামেট্রিক বা ভেরিয়েবল কার্ভস, একই জিনিস, ইউ ভেরিয়েবল কার্ভ।
আর এটা হচ্ছে আমাদের ভি প্যারামেট্রিক বা ভেরিয়েবল কার্ভ। তাহলে ভি ইজ ইকুয়াল টু এখানে কনস্ট্যান্ট হবে, তাহলে ডিএক্স ইজ ইকুয়াল টু কত, ডিভি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। নাও আমরা কি জানি, ডিএক্স ইজ ইকুয়াল টু, মাই ডিয়ার স্টুডেন্ট, এক্স ইউ ডিইউ এক্স ভি ডিভি, which implies dx is equal to x u du। আর এখানে ভি প্যারামেট্রিক কার্ভ, এখানে কি হবে, ইউ কনস্ট্যান্ট হবে, অতএব du is equal to 0। now delta x is equal to xu delta u xv delta v, which implies delta x is equal to xv delta v। সারফেসটা হচ্ছে আমাদের কি বলো, x is equal to xu v। তাহলে লেখো মাই ডিয়ার স্টুডেন্ট যে let theta be the angle between u parametric, আগে একটু বলে নেই মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে আমাদের কি বলা আছে, ইউ প্যারামেট্রিক কার্ভ বা ভি ভেরিয়েবল কার্ভ, ভি প্যারামেট্রিক কার্ভ বা ভেরিয়েবল কার্ভ। এখানে যখন ইউ ভেরিয়েবল হিসেবে কাজ করবে বা প্যারামেট্রিক হিসেবে কাজ করবে, তখন ভিটা কনস্ট্যান্ট আমরা লিখতে পারবো, আর এক্ষেত্রে ইউ কনস্ট্যান্ট লিখতে পারবো। আর আগে যেটা বলেছে একটু ডিরেকশনের কথা বলেছে, প্যারামেট্রিক কার্ভের কথা বলে নেই, কে প্যারামিটার বা কে ভেরিয়েবল, ওই জিনিসটা কিন্তু আমাদের বলে নাই, এই জিনিসটা আমাদের বলে নাই, কাজেই এই জিনিসটা আমাদের লেখার প্রয়োজন ছিল না, এই জিনিসটা আমাদের প্রয়োজন ছিল না যে ইউ প্যারামেট্রিক কার্ভ, এটা আমাদের, এটা হচ্ছে জাস্ট দুই দিকে ডিরেকশন, একটা হচ্ছে ডিএক্স আর একটা হচ্ছে ডিএক্স। তো এটা তো আমরা জানি, এখানে কিন্তু ইউ ভেরিয়েবল বা ভি ভেরিয়েবল এই জাতীয় কোনো কিছু বলা নাই, যেহেতু ইউ তোমার প্যারামেট্রিক কার্ভ বা ভি প্যারামেট্রিক কার্ভ, হ্যাঁ ভি প্যারামেট্রিক বা ইউ ভেরিয়েবল এই জাতীয় কোনো কিছু বলা নেই, জাস্ট ডিরেকশন কথা বলা আছে। যেহেতু শুধু ডিরেকশন কথা বলা আছে, কাজে এখানে আসলে ইউ প্যারামেট্রিক কার্ভ বা ভি প্যারামেট্রিক কার্ভ এটা লেখা আসলে কোনো দরকার নেই, বইতে এটা লিখেছে, এটা দরকার নেই আসলে, জাস্ট এটা লিখে দিবা, দুইটা ডিরেকশন, এই ডিএক্স একটা ডিরেকশন আর ক্যাপিটাল ডিএক্স একটা ডিরেকশন। আর প্যারামেট্রিক কার্ভ হলে এই ডিরেকশনে, এটা তো ইউ, যদি আমরা ধরি ইউ প্যারামেট্রিক কার্ভ, তাহলে আমরা ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট ধরলাম, যেহেতু এখন এই জাতীয় কোনো কিছু বলা নেই, তাই এখানে দেখো কোনো কিছু জিরো হচ্ছে না, কিন্তু এটাই দুইটার মধ্যে ডিফারেন্স, এটা দেখতে প্রায় একই রকম, এটা হচ্ছে ডিরেকশন, এখানে তোমার ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট বা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট এটা ইউজ হবে না। আর এখানে আমাদের প্যারামেট্রিক কার্ভের কথা বলা আছে, কাজে এখানে আমরা ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট বা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট ইউজ করবো, তাহলে টোটাল জিনিসটাই পাল্টে যাবে, দুইটা মূলত একই, কিন্তু আমাদের এইটার ক্ষেত্রে কাজটা অনেক সহজ হয়ে যাবে। আসলে লিখি, let theta be the angle between u parametric and v parametric curves। অতএব আমরা কি পাচ্ছি, cos theta is equal to dx dot delta x dx
ডেল্টা এক্স আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র আমরা এখানে লিখে দিয়েছি, ঠিক আছে, ইজ ইকুয়াল টু এখন ডিএক্স ইজ ইকুয়াল টু কত, ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু কত, সেগুলো তো আমরা বের করেছি। এটাকে 1 নম্বর ইকুয়েশন দিই আমরা। নাও ডিএক্স ডট ডেল্টা এক্স কত মাই ডিয়ার স্টুডেন্ট, এক্স ইউ ডিইউ ডট এক্স ভি ডেল্টা ভি। তাহলে আমরা এটা কি লিখতে পারি বলতো, এক্স ইউ ডট এক্স ভি ডিইউ ডেল্টা ভি ইজ ইকুয়াল টু এফ ডিইউ ডেল্টা ভি। এবার এই মানগুলো আমরা বের করব, এই মানগুলো আমরা বের করব। ডিএক্স কত মাই ডিয়ার স্টুডেন্ট, dx is equal to dx dot dx, dx কত পেয়েছো, xu du, dx কত পেয়েছো, xu du, xu du, তাহলে আমরা কি পাচ্ছি, xu du, xu du, এটা সমান কি হবে, রুট ওভার ই ডি, ই মানে কি, ইজ ইকুয়াল টু হচ্ছে xu ডট xu, আর ওটা কি হবে, ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু তাহলে রুট ওভার ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু এক্স ভি ডিভি স্কোয়ার সমান রুট ওভার জি ডি ভি। অতএব ওয়ান ইমপ্লাইজ মাই ডিয়ার স্টুডেন্ট কি হবে বলো, cos theta is equal to f du ডেল্টা ভি, আর নিচে কি হচ্ছে রুট ওভার ই রুট ওভার জি, সরি আমি এখানে ভুল লিখেছি, এখানে ডেল্টা ভি দাও, এখানে ডেল্টা ভি দাও মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের এখানে ডেল্টা ভি আছে, ডেল্টা ভি দাও, এখানে দেব আমরা ডেল্টা ভি, এখানে দেব আমরা ডেল্টা ভি স্কোয়ার আর ডেল্টা ভি। তাহলে আমরা কি পাচ্ছি, ডি ইউ ডেল্টা ভি কাটা যাচ্ছে এফ ডিভাইডেড বাই রুট ওভার জি। তাহলে আমরা অ্যাঙ্গেল পেয়ে গিয়েছি, cos theta is equal to f divided by root over eg, which is the angle between two parametric curves অথবা লাইন্স, একই জিনিস, প্যারামেট্রিক কার্ভস। ওকে, এখন কন্ডিশন যদি অর্থোগোনাল হয়, condition that the parametric lines are orthogonal, the parametric lines are orthogonal, তাহলে কি হবে, if the parametric curves or lines are orthogonal,
then theta is equal to 90 degree. অতএব cos theta is equal to cos 90 degree is equal to 0. আর এটাকে যদি আমরা ইকুয়েশন 2 দেই, অতএব 2 implies f is equal to 0. তাহলে f is equal to কি হবে my dear student? 0 হবে। ঠিক আছে, আমরা একটা প্রবলেম দেখি। Find the angle between the parametric lines or curves of the surface of the surface x is equal to u cos v, u cos v, u sin v, a v plus b. Solution. Parametric lines cos theta is equal to বলো f divided by root over eg. তোমাদেরকে আগে বলেছিলাম যে আমাদের ক্যাপিটাল EFG দিয়ে অনেক প্রবলেম আছে, সেগুলো আমাদের মনে রাখতে হবে। তো ক্যাপিটাল EFG দ্বারা কি বোঝায় মাই ডিয়ার স্টুডেন্ট? E is equal to xu dot xu, f is equal to xu dot xv, g is equal to xv dot xv। এইসব জিনিস আমাদের বের করতে হবে। ঠিক আছে, we have x is equal to u cos v, u sin v, av plus b, av plus v। এগুলো আমাদের ফর্মুলা হিসেবে মনে রাখতে হবে। তাহলে আমাদের কাজ কি মাই স্টুডেন্ট? আমি তোমাদের সেই সারফেস যখন শুরু করেছিলাম তখনই আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের এই যে ফার্স্ট ফান্ডামেন্টাল ফর্ম, সেকেন্ড ফান্ডামেন্টাল ফর্ম, যে আমাদের ক্যাপিটাল EFG বা স্মল EFG আছে, সেগুলো আমাদের প্রবলেমের জন্য কাজে লাগবে। তো এখন যে কোনো প্রবলেমই থাক, এখানে আমাদের প্যারামেট্রিক ডিরেকশন কি টু ডিরেকশন বলুক কিংবা টু প্যারামেট্রিক লাইন্স বলুক, প্যারামেট্রিক আর ভেরিয়েবল কথাটা একই এখানে ইউজ হবে, এটা আগে বলেছি। সর্বক্ষেত্রে আমাদের কি ইউজ করতে হবে? যে ক্যাপিটাল EFG এটা xu ডট xu, এই জিনিসটা মনে রাখতে হবে। আর স্মল EFGর ক্ষেত্রে আমাদের অবশ্যই ইউনিট সারফেস নর্মালটা দেওয়া থাকবে। তো এক্সপ্রেশনগুলো অর্থাৎ ফার্স্ট ফান্ডামেন্টাল কোফিসিয়েন্টস অর ম্যাগনিটিউডস এবং সেকেন্ড ফান্ডামেন্টাল কোফিসিয়েন্টস অর ম্যাগনিটিউডস, এই এক্সপ্রেশনগুলো মনে রাখলেই আমাদের এই চ্যাপ্টার শেষ। এই চ্যাপ্টারের মেইন জিনিসই হচ্ছে ফার্স্ট ফান্ডামেন্টাল ফর্ম এবং সেকেন্ড ফান্ডামেন্টাল ফর্মগুলো। এইটা মনে রাখলে আর ক্যালকুলেশনগুলো খুব সাবধানে করলে তোমাকে আর বই থেকে মুখস্থ করতে হবে না, তুমি এমনি পারবা। জাস্ট এই হালকা হালকা দেখলেই হয়ে যাবে তোমাদের। বুঝতে পেরেছো? তো অঙ্কটা আমরা কমপ্লিট করি মাই ডিয়ার স্টুডেন্ট। E is equal to x is equal to this, তো সেখান থেকে আমরা কি বের করব? xu বের করব। এটা আমি করছি না, তোমরা এটা করবে। xv বের করব। তারপর আমাদের কি আসবে? অতএব E is equal to xu dot xv। এটা কি আসবে? এটা সম্ভবত আমাদের রেজাল্ট 1 আসবে। তারপরে f is equal to xu dot xv is equal to 0, g is equal to xv dot xv, this is equal to e square plus a square আসবে। অতএব cos theta আমাদের জানা আছে f ডিভাইডেড বাই কি বলো রুট ওভার eg সমান কত? 0। অ্যাঙ্গেল বের করতে বলেছে, 0 মানে হচ্ছে cos pi by 2, অতএব theta is equal to pi by 2, which is the required angle. This shows that এখান থেকে আমরা কি বুঝতে পেরেছি বলতো?
this shows that the parametric lines, this shows that the parametric lines of the surface, parametric lines of the surface, it shows that the parametric lines of the surface are orthogonal. তো মাই স্টুডেন্ট, তোমরা এগুলো করবে। আমরা সামনে আরো কিছু প্রবলেম করব। তোমরা কিছু কাজ করে রাখতে পারো। আমাদের মূলত এই চ্যাপ্টারটা বেশ ছোট, আমাদের আর বেশি তেমন কিছু নেই। তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করো মাই স্টুডেন্ট। ফার্স্ট ফান্ডামেন্টাল ফর্ম, সেকেন্ড ফান্ডামেন্টাল ফর্মস কিছু প্রবলেম আছে এখানে, আর তেমন কিছু নেই মাই স্টুডেন্ট। আর তারপর আমরা আরো কিছু প্রবলেম করব এই প্যারামেট্রিক কার্ভসের সাথে। এই প্যারামেট্রিক কার্ভস আর অর্থোগোনাল বা অ্যাঙ্গেল বিটুইন টু প্যারামেট্রিক কার্ভস অর লাইন্স, এগুলোর সাথে রিলেটেড আমরা কিছু প্রবলেম আমরা আরও করবো আমরা এখান থেকে। এটা খুবই সহজ একটা চ্যাপ্টার, তোমরা জাস্ট ক্লাসগুলো ফলো করলেই তোমরা এগুলো পেরে যাবে মাই স্টুডেন্ট। আমরা শুধু মনে রাখবো যে ক্যাপিটাল EFG, স্মল EFG, এই জিনিসটা আমরা মনে রাখবো। টু প্যারামেট্রিক কার্ভস, যদি একটু অ্যাঙ্গেল বিটুইন টু প্যারামেট্রিক কার্ভস, এটার ফর্মুলাটা আমাদের কী ছিল? cos θ = f ডিভাইডেড বাই √/EG। আর প্যারামেট্রিক কার্ভস ক্ষেত্রে ক্যাপিটাল F = 0 হয়। এই জিনিসগুলো মনে রাখলে তুমি যে কোনো অঙ্ক এখান থেকে করতে পারবে, ঠিক আছে? আর তোমরা বইয়ের অঙ্কগুলো একটু প্র্যাকটিস করো, আর যেগুলো দেখাচ্ছি সেগুলো তো অবশ্যই দেখবে মাই স্টুডেন্ট। আমাদের সময় আজকে প্রায় শেষের দিকে। আশা করি তোমরা অনলাইন ক্লাসগুলো বেশ মনোযোগ সহকারে দেখছো, এনজয় করছো, ঠিক আছে? আমি তোমাদের আগেও বলেছি যে সময় নষ্ট করো না, সময়কে অত্যন্ত গুরুত্ব দাও, ঠিক আছে? তোমরা সময়ের কাজ সময় করো, ঘোরাফেরা না করে। আশা করি তোমাদের জন্য ভালো হবে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে এই পর্যন্তই। তাহলে আমরা আজকে শেষ করছি। খোদা হাফেজ, তোমরা ভালো থাকো।